তাওহিদ হৃদয় কায়েল মায়ার্সের ১১০ রানের জুটিতে হেসে খেলে অনায়াসে ফরচুন বরিশালের জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে পাত্তাই পেল না সিলেট স্ট্রাইকার্স। টার্গেট মাত্র ১২৫ রানের, অথচ প্রথম ২ ওভারে ফরচুন বরিশালের নাই ২ উইকেট। স্কোরবোর্ডের রান মাত্র ৬। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে বোলিংয়ে নেমেই প্রথম বলেই তামিম ইকবালকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়েল। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। পরের ওভারের পঞ্চম বলে এ ম্যাচের উইকেট কিপার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ৪ রানে আউট করেন তানজিম হাসান সাকিব। এরপর দলের হয়ে হাল ধরেন কায়েল মায়ার্স এবং তাওহিদ হৃদয়। কর্নওয়েলের দ্বিতীয় ওভারে ২-৪ আর ১ ছক্কায় ২ ব্যাটার মিলে নেন ১৫ রান। অবশ্য চতুর্থ ওভারে মাত্র ৫ রান দিয়ে বরিশালের রানের গতি কিছুটা কমাতে সাহায্য করেন সাকিব। তবে ষষ্ঠ ওভারে আলামিন হোসেন ১৮ রান দিলে পাওয়ার প্লে শেষে ফরচুন বরিশাল তোলে ২ উইকেটে ৫৫ রান। বাকি সময়টা আর শুরুর ধাক্কার মতো বেগ পেতে হয়নি তামিম ইকবালের দলকে। একের পর এক ৪ ছক্কায় মায়ার্স হৃদয় মিলে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। সিলেটের বোলারদের আত্মসমর্পণ। মাত্র ২৭ বলে ৪-৪ আর ৩ ছক্কায় টুর্নামেন্টে নিজের প্রথম 50-র দেখা পেয়েছেন কায়েল মায়ার্স। এর আগে নিজেদের ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। তবে শুরুতেই ধাক্কা। রনি তালুকদার ফিরে যান রানের খাতা খোলার আগেই। রাকিম কর্নওয়েল ফেরেন ১২ বলে ১৮ রান করে। দলীয় ২৭ রানেই সিলেট হারায় ২ উইকেট। এরপর জর্জ মুন্সিকে নিয়ে মেরে খেলতে শুরু করেন সিলেটের ঘরের ছেলে জাকির হাসান। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬০ রান। জাকির মুন্সি মিলে ৪৯ রানের জুটি গড়লেও আর কেউ দলের হাল ধরতে পারেননি। মুন্সি ১৩ বলে ২৮ রান করে এবং জাকির ফিরে যান ২৬ বলে ২৫ রান করে। দলীয় ৮৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে সিলেট স্ট্রাইকার্স। শেষের দিকে সিলেট অধিনায়ক আরিফুল হকের ২৮ বলে ১-৪ আর ৩ ছক্কায় অপরাজিত ৩৬ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে সিলেট তোলে ১২৫ রান। ফরচুন বরিশালের পক্ষে জাহানবাদ এবং রিশাদ নিয়েছেন ৩টা করে উইকেট। সিলেটের ব্যাটিংয়ের চেয়েও প্রথম ইনিংসে বেশি আগ্রহ ছিল বরিশালের উইকেট কিপারের ভূমিকায় নামা নাজমুল হোসেন শান্তর দিকে। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।